পুষ্টি সুজি তৈরি হয় বাছাইকৃত সেরা গম থেকে, তাই এই সুজিতে বানানো যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। নাকি মরার স্বাদ জাগছে? এই মুখ সামলায় কথা বলবেন। হ্যাঁ, মরার স্বাদ জাগলো না আপনার এই লক্কর গাড়ির সামনে পড়ে নিজের মানটা নষ্ট করার কোনো ইচ্ছা আমার। আসছে আমার চৌধুরী বংশের মেয়ে। শোনেন, আপনাদের মতো মেয়েদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে, বুঝছেন? এই রাস্তার লক্কর লোকাল বাসের নিচে না পড়ে আমার ব্র্যান্ডেড গাড়ির নিচে কেন পড়ছেন এগুলি খুব ভালো করে বুঝি। ভাগ্যিস সময় মতো ব্রেকটা করছিলাম, একটু পাটা ছিলে গেলে তো আবার বলতেন আমার চিকিৎসার খরচ দেন। আপনার কমন সেন্সের অভাব আছে নাকি? মানে আমাকে দেখলে কি তাই মনে হয়? তাই মনে হচ্ছে। যেই একটা পাওয়ারের গ্লাস পরছেন এমনিই তো মানুষের সিম্পেথি পেয়ে যাবেন। বলুন ভাইয়া, আমি না হয় অন্ধ, চশমা পরে ঘুরি, উনি তো আর অন্ধ না। উনি এই কাজটা কিভাবে করলো? বন্ধ করেন। কি বন্ধ করবো? আপনার চেইন। স্টুপিড। গাড়ির ডোর হয়, ডোর, চেইন হয় না। এবার বুঝছেন কার স্ক্রুটা ঢিলা? আচ্ছা, আপনাকে গাড়ি চালানোর পারমিশন কে দিছে? হ্যাঁ, আপনার লাইসেন্স আছে? লাইসেন্স কেন চাচ্ছেন? আপনি কি দেখতে পান? আপনি তো অন্ধ, আপনার লাইসেন্স থাকা লাভ আছে? ও তাই না? আচ্ছা দাঁড়ান, আপনি 1 মিনিট দাঁড়ান, আমি না এখন পাবলিক ডেকে দেখেন আপনার কি অবস্থা করতে। ওয়েট, কাউকে রাখতে হবে না। লাইসেন্স দেখবেন তো? এক্ষুনি দেখাচ্ছি, ওয়েট করেন। মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি, তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। এই না তোর চা। কি একটা বিপাকের মধ্যে পড়লাম দোস্ত। মানে আমি দেশ আসছি কয়টা দিন হয়েছে বল, এর মধ্যে এই অবস্থা, এইগুলো শুরু হয়েছে আমার সাথে। আমি আর নিতে পারতেছি না দোস্ত, মাথা মতো গ্যাঞ্জাম লেগে যাচ্ছে, আমি আর পারতেছি না, পাগল হয়ে যাবো আমি। আরে মামা, আমার কাছে মনে হয় তুই অলরেডি পাগল হয়ে গেছিস। তুই একটা ভালো সাইকিয়াট্রিস্ট দেখা, তোকে আমি দিব। আমি? হ্যাঁ। তাহলে আমি তোর কাছে আসছি কেন? দোস্ত, তুই যে এতদিন বাইরে ছিলি, আমার কাছে মনে হয় বাইরে থাকতে থাকতে তোর বাংলাদেশি মেয়েদের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। তোর কাছে মনে হইতেছে বাংলাদেশি মেয়েরা অনেক বেশি ফরওয়ার্ড হয়ে গেছে, তারা বেশি সেলফিতে ব্যস্ত, টিকটক, লাইক, ইনস্টাগ্রাম এগুলো তো আছে। আর তোর মনে, আমার কাছে কেন জানি মনে হয় যে তুই অলওয়েজ চিন্তা করতে থাকিস আমাদের দেশের মেয়েরা একাধিক প্রেমে জড়িত, রিলেশনশিপে জড়িত।
এই ব্যাপারগুলো আছে না, টোটাল যে প্রাসঙ্গিক ব্যাপারগুলো, এগুলো তোর মাথার মধ্যে ঢুকে গেছে। এই ঢুকে যাওয়ার কারণে তোর কাছে কি মনে হইতেছে জানোস, যে তুই রাতে ঘুমাইতে যখন যাস তোর কাছে এই চিন্তাগুলো আসতেছে যে বাংলাদেশি মেয়েরা না জানি কেমন, না জানি কি। এই জন্য আমি তোকে একটা বেটার সাজেশন দিই, তুই একটা সাইকিয়াট্রিস্ট দেখা, কাজে দিব মামা। কিন্তু ওরা তো স্বপ্ন কি মিথ্যা হয়? আমি জানি আমার সাথে এগুলোই, আমার পরিণতি শেষ পর্যন্ত ওইটাই। আরে ভাই, তোর যদি এতই সমস্যা ছিল, তুই দেশের থেকে যখন বিদেশ গেছিস একটা বিদেশি সাদা চামড়ার মায়ের বিয়ে করে নিয়ে আসতি মামা। আরে মামা, দেশি বিদেশিটা তো প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে আমি বিয়েটা করতে চাই। মা আমাকে জোর করে দেশে নিয়ে আসছে, এখন জোর করে বলতেছে বিয়ে করতেই হবে। আমি বুঝতেছি না কি করবো, তুই আমার একটা বুদ্ধি দে না, আমি কি করবো এখন? মামা তোর একটা কথা তুই মাইন্ড করিস না, তুই আগে যেমন পেইন ছিলি, বিদেশ থেকে আগে এখনো পেইন আসছিস, একটু খারাপ আমি ভাবি। আবার বল, আমি কি করবো আমি বুঝতেছি না, মাথা মাথা হ্যাঙ্গে আছে। আচ্ছা তুই আমার বন্ধু না, বন্ধু হিসেবে তোর আমার প্রতি কোনো দায়িত্ব আছে কি নেই? দায়িত্ববোধ আছে, কিন্তু এই মানে তো এই না তুই সে পাগলামো করবে তো তোকে আমি সাই দিব, তাই না? পাগল? আমি পাগল? হ্যাঁ পাগল। তুই একবার ভেবে দেখছিস তুই কি বলছিস? মানুষ চাই বিয়ের আগে তার বর সম্পর্কে জানতে, খোঁজ খবর নিতে, দুজন একসাথে বসতে, একে অপরের সম্পর্কে জানতে, কিন্তু তুই তুই কিনা তার শাশুড়ির সম্পর্কে জানতে। তো পাগল নয়তো কি? এর জন্যই বলছিলাম জগৎটা কিন্তু দেখ, কিন্তু না, তুই সারাদিন পড়াশোনা পড়াশোনা আর পড়াশোনা, আর সন্ধ্যা হলে স্টার জলসে ডুব। তুই সিরিয়ালের কি দোষ? সিরিয়ালের কোনো দোষ নেই, এটা তো তোর মাথাটা খাইছে, পোকা ঢুকছে, সিরিয়ালের পোকা। দোষ? তুই তো জানিস যে আমি আমার বাবা মা নেই, আমি ছোটবেলা থেকে চাচার সংসারে বড় হয়েছে। আমার কাছে না সব কিছু কেমন জানি কমপ্লিকেটেড লাগে, মানে আমি কোনো কিছু নর্মালি নিতে পারি না। একটু সমস্যা আছে, কিন্তু আমার তো কেউ নেই, তাই না? তুই আমার অনেক ভালো একটা ফ্রেন্ড, তুই ছাড়া আমার কে আছে বল? তুই আমার সাথে কেন এমন করতেছিস? ঠিক আছে, বুঝতে পারছি, তার মানে হচ্ছে তোর এখন তোর হবু শাশুড়ির খোঁজ খবর চাই, তাই তো? কেননা একজন শাশুড়ি হচ্ছে ওই পরিবারের মূল চাবিকাঠি, শাশুড়ি ঠিক তো সব ঠিক। আচ্ছা তো ধর তোর হবু শাশুড়ি অনেক বেশি ভালো হইলো, কিন্তু তোর বর যদি ভালো না হয় তখন কি করবি? না, ওটা নিয়ে টেনশন করতেছি না, ওটা ম্যানেজ করার সিস্টেম আমার জানা আছে। বাহ, তাহলে এই দীক্ষাটা তুই সিরিয়াল থেকে নিয়ে নিছিস, ভালোই কাজ করিস। তোর বিয়ের পরে তুই ফর্মুলাটা আমাকে পাঠাস, আমারও কাজে লাগবে। রাইট, এই ফর্মুলাটা ভালো দোস্ত। বিয়ে যেহেতু করতেই হবে, মেয়েটাকে একটু পরখ করে দেখাটা বেটার। কয়েকদিন একটু দূর থেকে অবজার্ভ করবো, তাহলেই বোঝা যাবে মেয়েটা কেমন। হাতের 5 আঙ্গুল 10 সমান না দোস্ত, তোর কপালে ভালো মেয়ে জুটলেও জুটতে পারে, কিন্তু তো যদি খারাপটা জুটে তখন তাই তো না, তখন কি হবে? পালানো দোস্ত, খোদার কসম আমি পালামো, এই যন্ত্রণা আর ভালো লাগে না। পালাবি মানে কোথায় পালাবি, কার সঙ্গে পালাবি? জীবন তো একটা প্রেমও করিস না যে কারো হাত ধরে পালাবি। আরে আমি কি কোনো ছেলের হাত ধরে পালানোর কথা বলছি নাকি? মানে তুই না সব কিছুতে এক লাইন বেশি বুঝছিস। আমি বলেছি যে আমার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাবো। আচ্ছা শোন, আপাতত কোথাও যেতে হবে না, তোর হবু শাশুড়ি আমাদের এলাকায়। আজকে আমি ভদ্রমহিলার সমস্ত বায়োডাটা, কোথায় কোথায় যাচ্ছে, কি কি করছে, সমস্ত ইনফরমেশন আজ রাতেই তোকে টেক্সট করে দিব। থ্যাংক ইউ দোস্ত, তুই না আমাকে অনেক বড় টেনশনের হাত থেকে বাঁচা। আচ্ছা হয়েছে, এবার চল, ভার্সিটিতে যাইতে হবে, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। ও যা, রেডি হ। ও শিট, ওরাতেই তো গলত, ছবিটাই তো ফেলে এসছি আমি। হ্যাঁ বন্ধু, কি অবস্থা? কই তুই? দোস্ত আমি তো মেয়েটার ছবি ফেলে এসছি, ভালো করছিস। এখন কি করব? আরে তুই ক্যাম্পাসে গেছিস না, ওই মেয়ের ছবি তো তুই দেখছস, দেখে অনেকগুলো মেয়ে বের হবে ওখান থেকে, চিন্তা নেই নিজে। আরে না বেটা, মেয়েটার ছবিটা দেখার সুযোগটা কোথায় পেলাম? আজকে তো আমি সিমের কাছ থেকে নিলাম ছবিটা। আর ছোট বোনের সামনে কি হবু বউর ছবি দেখা যায় নাকি? রাত শোভন একটা ব্যাপার আছে না? তাইলে আর কি করবি মামা, বসে বসে হাওয়া খা, বুঝছ না? তোর তো কাজই এটা। হ্যালো হ্যালো, সকাল 9টায় তিনি তার নাতিকে নিয়ে স্কুলে যায়, সেখান থেকে ফিরে যায় জিমে।
জিম থেকে বেরিয়ে যায় বাজারে, বাজার থেকে ফিরে স্কুল থেকে নাতিকে নিয়ে তারপর বাসায় ফিরে। একটা মানুষের এত এনার্জি কিভাবে, মানে এত কিছু কিভাবে করে? আচ্ছা তাহলে এখন তার কই থাকা উচিত? কটা বাজে এখন? আমার ফোনটা কই গেল আমার? কি সমস্যা? আপনি কি চোখে দেখেন না? আপনি না উনি যে আপনার গাড়ির সামনে আমি পড়তে নিছিলাম, তখন আমাকে তো খুব বলছিলেন কানা, চোখে দেখি না, এই সেই। এখন কি হলো? এখন আপনি কেন চোখে না দেখে আমার গাড়ির উপরে এসে পড়লেন? আপনি যেভাবে এখানে ফকিরের মতো হাতড়াচ্ছিলেন, আমি কিভাবে বুঝবো এখানে একজন মানুষ আছে? কি? আমি ফকির? না, আপনি ফকির না, আপনি একটা বদরাগী মেয়ে। আপনি এরকম কথা রেগে যান কেন বুঝি না আমি। আমার কি মনে হয় জানেন, আপনার সাথে আমার ভাগ্যের একটা ধাক্কাধাক্কি সম্পর্ক আছে। এনিওয়েজ, আমি একটা কাজে যাচ্ছিলাম, আপনার সাথে ঝগড়া করার সময় নেই আমার। এই আপনার সাথে ঝগড়া করার আমার কোনো শখ নাই, ঠিক আছে? আসছি, ফোটেন তো এখান থেকে যান। আপনি বোধহয় কিছু হারিয়েছেন। হ্যাঁ হারিয়েছি। আপনি কিছু না মনে করলে আমি কিন্তু আপনাকে হেল্প করতে পারি। কি হারিয়েছেন আপনি? না আসলে কি হয়েছে জানেন, আমার ফোনটা না কই জানি আমার কাছেই ছিল, কিন্তু কই রাখলাম, হারিয়ে গেল না কোথায় পড়ে গেল আমি খুঁজেই পাচ্ছি না, আমি দেখতেও পাচ্ছি না যে আসলে কোথায়, বুঝতেছি না মানে। ওকে, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কিন্তু আপনার নাম্বারটা আমাকে দিতে পারেন। আমি কল করলাম, যদি আশেপাশে কোথাও থাকে রিং বাজলে আপনি ফোনটা পেয়ে যাবেন। না না ঠিক আছে, প্রবলেম নেই, আমি খুঁজতেছি। আপনি আবার ভাববেন না যে লাফাঙ্গা ছেলেদের মতো আপনি আপনাকে পরে ফোন করে ডিস্টার্ব করবো। নো, আমি স্রেফ আপনাকে হেল্প করতে চাচ্ছি। ঠিক আছে। সরি। ইটস ওকে। আমার মনে হচ্ছে আপনি কোনো প্রবলেমের ভেতর দিয়ে যাচ্ছেন, না হলে তো এরকমটা হওয়ার কথা না। মানে এনি প্রবলেম? না মানে ওই যে আমি ফলো করতে গিয়ে। হ্যাঁ, ফলো করতে করতে বলেন। না কিছু না, মানে আমার একজনের সাথে দেখা করার কথা ছিল। ওকে চলুন, আমি নামিয়ে দিই। না না থ্যাঙ্কস, এমনি দেরি হয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা কি একসাথে বসে কফি খেতে পারি? আমি জানি প্রথম দেখায় কাউকে কফি অফার করাটা অভদ্রতার মধ্যে পড়ে, কিন্তু আমারও এখন কোনো কাজ নেই, একটা কাজ এসেছিলাম সেটা হচ্ছে না, আপনিও হয়তো ফ্রি আছেন, সুতরাং আমরা দুজনেই এখন ফ্রি। আর আমি তো দেশে অনেকদিন পরে আসলাম, সো এখানে আমার বিশেষ কেউ পরিচিত নেই। আমরা একসাথে বসলাম, কথা বললাম, পরিচয়টা হয়ে গেল। আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে? না আমিও ফ্রি আছি। যেখানে শাশুড়ি ননদ সেখানেই করে। মানে চিন্তা করছে না, একটা ফ্যামিলিতে যদি শাশুড়ি ননদ দুজনই থাকে, সেই ফ্যামিলির বউটার কি অবস্থা হয়? না মানে আমার যেখানে বিয়ের কথা চলছে সেখানে ননদ নেই, কিন্তু শাশুড়ি তো আছে। শাশুড়ি যদি সারাক্ষণ আমার পিছনে লেগে থাকে, বেশি সিরিয়ালে দেখায় না, মানে বউ কিছু করলেই সেটাতে দোষ, কি হবে আমার লাইফটা? আমার তো ভেবেই কেমন জানি লাগছে। ঠিক বলেছেন। আপনি আবার আমাকে পাগল ভাবছেন না তো? না না, আমি আপনাকে কেন পাগল ভাববো? আপনি একদম ঠিকঠাক বলেছেন, একদম পারফেক্ট। তবে আমার কি মনে হয় জানেন, আপনি যদি পলিটিশিয়ান হতেন তাহলে খুব ভালো করতেন। নারীবাদী আন্দোলনগুলো হয় না, সেগুলোর নেতৃত্ব আপনি দিতে পারতেন। থ্যাঙ্কস। আচ্ছা আমি তো আমার কথাই বলে যাচ্ছি, আপনার কথা কিছু বলেন। ওই তো, আপনার যে প্রবলেম আমারও সেই আর কি। যেমন? যেমন ধরেন,
এখন তো আর বাঙালি মেয়েরা আগের মতো ঘর কোনো নেই, অনেক ফাস্ট ফরওয়ার্ড লাইক সারাক্ষণ টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, লাইক এগুলো নিয়ে ব্যস্ত থাকে। তারপরে একসাথে 3-4টা রিলেশনশিপ করবে, কথায় কথায় ব্রেকআপ করবে, শালীনতার কোনো নামগন্ধ নাই। না না, আপনার ক্ষেত্রে সেটা না, আপনি সেরকম না, আই নো। বাট এনিওয়েজ, যেটা বলছিলাম যে এই ধরনের মেয়েদের কাছে আমাদের মতো পুরুষদের ভরসাটা কোথায়? ঠিক বলেছেন আপনি, রাইট। আচ্ছা, আমাদের দুজনের যেহেতু মিশনটা সেম, কেননা আমরা একজন আরেকজনকে হেল্প করি। কিভাবে? ধরেন আপনি যখন আপনার হবু শাশুড়িকে ফলো করবেন, তখন আমি আপনার সাথে থাকবো। যখন আপনার মিশনটা কমপ্লিট হয়ে যাবে, দেন আপনি আমার সাথে থাকবেন। প্রস্তাবটা খারাপ না, যদিও লোকটা একটু সন্দেহজনক, তাতে আমার কি, মাত্রই তো 3 দিন, সাথে গাড়িও আছে, সেফটিটাও মেনটেন হবে আর খরচটাও বেঁচে যাবে। যদিও মেয়েটা ভীষণ সন্দেহজনক, তবে সঙ্গে থাকলে মন্দ হয় না। কি ভাবছেন? না কিছু না, আপনি একটা ভালো আইডিয়া দিচ্ছেন, রাজি আমি। ওকে, তাহলে কালকে থেকে শুরু করা যায়। ওকে, বাট ফার্স্টটা কাটটা? আপনার হবু শাশুড়িকে দিয়ে শুরু করি। ওকে ঠিক আছে, তা কফি ঠিকঠাক? পারফেক্ট। ব্যাপারটা যখন খাওয়ার, জাস্ট এনজয়। আর সয়াবিন তেলটা নিশ্চিন্তে ছেড়ে দিন আমাদের হাতে। পুষ্টি, ভালো খান, ভালো থাকুন। হ্যালো, কেমন আছেন? আতঙ্কে আছি। আতঙ্কে কেন? তো আতঙ্কে থাকবো না, কালকে আমার এত বড় একটা অ্যাসাইনমেন্ট, মানে ভদ্রমহিলা কেমন হবে, কি করবে না করবে, এসব ভেবেই তো কেমন জানি লাগছে। তো আমি কিন্তু বেশ এক্সাইটেড, জানেন। আপনি এক্সাইটেড? মানে কাজটা আমার, কিন্তু এক্সাইটেড আপনি কেন? না মানে জীবনে তো অনেক গোয়েন্দা কাহিনী বয়ে পড়েছি, কিন্তু কালকে প্রথমবার নিজে মাঠে নামবো, তাই আমি একটু এক্সাইটেড। আচ্ছা, আপনার কাছে আবার আমার এইসব পাগলামো এগুলো বেহুদা মনে হচ্ছে না তো? না না, তা কেন মনে হবে? ওকে, আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা, আমরা যে একটা প্ল্যান করলাম, আমরা তাদেরকে ফলো করব, তারাও যদি এরকম সেম একটা প্ল্যান করে। হ্যাঁ তাই তো, এটা তো ভেবে দেখি না কি করবো এখন। ধরেন আপনার মানে হবু বর, সে যদি এরকমটা ভাবে যে আমার হবু স্ত্রী কে হবে তাকে একটু পরখ করে দেখি, তার পেছনে পেছনে যাই, তাকে একটু ফলো করি, বা আমার যার সাথে কথা হচ্ছে আমার হবু স্ত্রী, সে যদি এরকমটা ভাবে যে তার হবু বর কেমন, সে একটু পরখ করে দেখবে, আমার পেছনে পেছনে আসবে, ফলো করবে, তখন? হ্যাঁ তাহলে এখন কি করা যায় বলেন তো? আচ্ছা, আইডিয়া, আমরা খুব ভদ্রভাবে মুভ করব, লাইক আমাদের পোশাক আশাক, আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা সব কিছুতে একটা ভদ্রচিত্ত ব্যাপার থাকবে। মানে কেউ যদি আমাদেরকে দেখেও যেন ডাউট করার কোনো মানে শঙ্কা যেন না তৈরি হয় তাদের মধ্যে। হ্যাঁ, গুড আইডিয়া, ঠিক আছে। ওকে, তাহলে কালকে সকাল 9টায় দেখা হচ্ছে। হ্যাঁ ওকে, বাই। আপনাকে আজকে বেশ সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আপনি কেউ। থ্যাঙ্কস, কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায় হয়ে গেল। কোন জায়গায়? ধরেন আমরা যতই ভদ্রতার বেশ ধরি না কেন, যদিও আমরা ভদ্রই, আমরা তো খারাপ মানুষ না, কিন্তু আমার হবু বউ যদি এবার আমাকে ফলো করে আর আমাকে আপনার মতো একটা ইয়াং সুন্দরী একটা মেয়ের সাথে দেখে, তাহলে নিশ্চয়ই ওটা ভালো চোখে দেখবে না, ওর ফ্যামিলিতে রিপোর্ট করবে। হ্যাঁ তাই তো, এভাবে তো ভেবে দেখিনি। আমি কি করব তাহলে, নেমে যাব? না না, তার প্রয়োজন নেই।
বরঞ্চ ওইটা যদি হয় আমার জন্য ভালোই হবে, আমি তো সেটা চাচ্ছি। ওরকম যদি হয় তাহলে আমি কি করব জানেন? কি করবো? আপনার গাল ধরবো। মানে এমনও হতে পারে আমি আপনাকে জড়িয়ে ধরছি। কি বলছেন এসব? গাড়ি থামান, আমি নামবো। না না, আপনি গাড়ি থেকে নামতে হবে না, আমি তো অ্যাক্টিং করবো, আমি সত্যি সত্যি আপনাকে ধরবো না। আর এটা হওয়াটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমি তো বিয়েটা করতে চাচ্ছি না। আচ্ছা তাই বলেন, কিন্তু আমার কিন্তু একদম গায়ে হাত দেওয়া যাবে না। ওকে ঠিক আছে। আচ্ছা আপনি বলুন তো, আপনার হবু বর যদি আপনাকে আমার মতো একটা ইয়াং ছেলের সাথে ঘুরতে দেখে, উনি কি এটা ভালো চোখে দেখবে? দেখলে দেখুক। আর তাছাড়া বিয়েটা আমিও করতে চাচ্ছি না। আমি তো চাচার বাসা থেকে বড় হচ্ছি। আমি চেয়েছিলাম যে পড়াশোনাটা আগে শেষ করি, কিন্তু না, তারা জোর করে বিয়ে দিতে চাচ্ছে। ওকে, সেম কেস। এই জিমটা না? হ্যাঁ, গাড়িটার সামনে রাখ। ডিস্টেন্স মেইনটেইন করেন। সরি। ওয়াও, এভাবে তাকাচ্ছেন কেন? নজর সামলান বলে দিচ্ছি। আপনি কত ভাগ্যবান দেখেছেন, আপনার হবু শাশুড়ি কি বিউটিফুল। যান তাকে সালাম করুন, যান। সালাম কেন করবো? সে কি এখন আমার শাশুড়ি হয়েছে নাকি? বুঝতে পারছি না, একদম 80s এর হেমা মালিনী, আই সোয়্যার। কে? আপনি শোলে মুভি দেখেছেন? শোলে? ও, আপনাকে কেন জিজ্ঞেস করছি, আপনি তো তখন মায়ের কোলে থাকার কথা। উলে, আমি ছোট ছিলাম, আপনি খুব বড় ছিলেন, তাই না? আপনাকে কার মতো লাগে জানেন? ওই শোলে মুভির একটা ভিলেন আছে না, কি জানি নাম, জব্বার সিং নাম। জব্বার সিং না, গব্বর সিং। ওই তো একটা বলি। আস্তে চলে গেছে। উনি এখন কোথায় যায় সেটা ফলো করতে হবে। চলেন আমরা নিচে গিয়ে গাড়িতে বসি। আপনি তো অনেক ভাগ্যবান। কেন আমি ভাগ্যবান কেন হতে যাব? আপনি সারা জীবন পায়ের উপর পা তুলে খেতে পারবেন। ওনার বাজার করার সাথে আমার পায়ের উপর পা তুলে খাওয়ার কি সম্পর্ক আছে? এই ভদ্রমহিলা নিজের বাজারটা নিজে করছে, তার মানে উনি স্বাবলম্বী। ওনার কাজটা আপনার উপরে চাপিয়ে দেবে না। আপনার আর কাজ কি? সারাদিন হাজব্যান্ডের উপরে ছড়ি চালাবেন আর শাশুড়ির সাথে বসে বসে পায়ের উপরে পা তুলে হিন্দি সিরিয়াল দেখবেন। বাহ, আপনি যে এত দূরদর্শনিক তা তো আগে জানতাম না। আই অ্যাম।
আপা কত দিলে? 20 টাকা। কেন ভাড়া 30 টাকা, আপনার তো 10 টাকা এখান থেকে এখানে 30 টাকা। আরে আপা সারা গাড়ি আপনি বললেন আপনার গাড়ি আছে বাড়ি আছে, এখন আপনি আমার 10 টাকা দিতে পারবেন না? আমার বাড়ি আর গাড়ি আছে, সেটা কি তোমার কাছে হিসাব দেওয়া লাগবে? বদমাশ কত একটা চাপড় মেরে একেবারে গালির দাঁত ফেলে দিবে। যত যা দিয়েছি তাই রাখ। আপনার কি খুব লেগেছে? আচ্ছা আমি না জিনিসটা কোনোভাবে বুঝতেই পারলাম না। চর মারলো রিক্সাওয়ালাকে, সেই চর আপনার মুখে কিভাবে এসে পড়লো? এটা আপনি বুঝবেন না, কিন্তু আমার যেটা বোঝার আমার বোঝা হয়ে গেছে। আমার মিশন শেষ। একটা চরেই এত ভয়? একটা ইনসিডেন্ট দিয়ে তো মানুষকে জাজ করাটা ঠিক হবে না। সবসময় তো মানুষের মন মেজাজ একরকম থাকে না, তাই না? উনি হয়তো কোনো কিছু নিয়ে ডিস্টার্ব ছিলেন, এই কারণে চরটা মেরে ফেলেছেন ভুলে। আমার মনে হয় আপনি আরেকটা দিন ওনাকে অবজার্ভ করেন। না না, আর না। আপনি আমার রিকোয়েস্টটা রাখুন প্লিজ। আপনি আরেকটা দিন ওনাকে অবজার্ভ করেন, হয়তো আপনার ধারণা চেঞ্জ হয়ে যেতে পারে। ঠিক আছে, এত করে যখন বলছেন আরেকটা দিন দেখি তাহলে। ওয়েটার, 2টা কোল্ড কফি। দেবী কি খাবে দেখো তো। আহা যে বসন্তে। বসন্ত? বসন্ত কোত্থেকে আসলো? এখন কি বসন্ত নাকি? আপনি ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন না? তাকে দেখলেই মনে হচ্ছে বসন্ত আজ দুয়ারে দাঁড়িয়ে। আমি নিশ্চিত এই ভদ্রমহিলা রবীন্দ্র চর্চা করে। আপনি কিভাবে বুঝলেন? কারণ যারা রবীন্দ্র চর্চা করে তারাই এরকম রুচি সম্পন্ন হয়। আপনি কিন্তু অনেক ভাগ্যবান আছে। দেখবেন আমি বলেছিলাম না আরেকটা দিন সময়, আপনার ধারণা ভুল প্রমাণিত হতেও পারে। চেঞ্জটা রেখে দিই। কত বড় মনের মানুষ, আপনি লাকি বলতেই হবে। থ্যাংক ইউ। কি ব্যাপার? আমি তো চেঞ্জটা রেখে দিতে বলেছিলাম। কিছু মনে করবেন না ম্যাডাম, আমাদের মনে হচ্ছে টাকাটা একটু প্রবলেম আছে। কি প্রবলেম? সরি ম্যাডাম, আসলে বলতেও লজ্জা লাগছে, টাকাটা মনে হয় জাল। আমার টাকা জাল? জি ম্যাডাম, কাইন্ডলি একটু চেক করুন। টাকা তো ঠিকই আছে। আপনি কি বলছেন? হিসাব করে বলছেন? আপনি জানেন আমি এখানকার রেগুলার কাস্টমার, আমি আপনাদেরকে জাল টাকা দিব এটা আপনার মনে হচ্ছে? সরি ম্যাডাম, আসলে একটু চেঞ্জ করে দিন প্লিজ। আপনি আপনার ম্যানেজারের কাছে যান, গিয়ে বলেন যে আমি এই টাকাটা দিয়েছি। তাকে বলেন গিয়ে। সরি ম্যাডাম, ম্যানেজার স্যারই আমাকে পাঠাইছে আর কি চেঞ্জ করে দেওয়ার জন্য। আশ্চর্য তো, আমি এখানে আপনাদেরকে জাল টাকা দিব এটা আপনারা ভাবলেন কি করে? ঠিক আছে, আমি যাচ্ছি, আপনার যেতে হবে না।
দেখলেন কি অবস্থা? তখন রিক্সাওয়ালার সাথে, এখন ওয়েটারের সাথে, কিন্তু সবার সাথে খারাপ বিহেভ করে। এই হলো আপনার রবীন্দ্র চর্চা। আল্লাহ জানে, এই মহিলার সংসার করতে হলে আমি শেষ। আপনার ডিসিশন ফাইনাল? মুখে তো হাসি ফুটবেই, কারণ এটা পুষ্টি আটার সুস্বাদু রুটি। তাই এর সাথে যাই খাবেন অসাধারণ টেস্ট পাবেন। হ্যালো, এখনো কি ফাইনালি আছেন? আপনি কি আমার সাথে ইয়ার্কি করতেছেন? না, ইয়ার কি কেন করবো আপনার সাথে? তো এখন কি করবেন? পালাবো। কোথায় পালাবেন? জানি না। আপনার কি বয়ফ্রেন্ড আছে? না। তাহলে কার সাথে পালাবেন? জানি না, যেদিকে দু চোখ যাবে চলে যাব। আমার সাথে পালাবেন? আপনার সাথে কেন পালাবো? আশ্চর্য। আর আপনি বা কেন পালাবেন? না মানে আমার না বেশ ভয় লাগছে। মানে আপনার সাথে যা হলো আমার সাথেও যদি সেম তাই হয়, মানে বুঝতেই তো পারছেন। আর এদিকে মা আসলে খুব চাপাচাপি করছে। এত ভয় পাওয়ার কিছু নেই। কালকে আগে মেয়েটাকে দেখি, মাপামাপিটা হোক, তারপর কোনো একটা ডিসিশন নেওয়া যাবে। উফ, সকাল কখন হবে? এটা কেমন কথা? সকাল হবে, রাত শেষ হলে তারপর সকাল হবে। কি শুরু করলেন আপনি বলেন তো? যাই হোক, ঠিক আছে, রাখেন তো। হ্যালো, মনের ক্যানভাসে তোমাকে কে যাচ্ছি, অজানা কারণে তোমার কাছে আসছি, একটু একটু ভালোবেসে যাচ্ছি। আপনাকে দেখতে না পুরো ডিহাইড্রেশনের রূপ। বেঁচে আছি এটাই তো বেশি। আপনি যে এত ভীতু, এটা কিন্তু আগে বুঝিনি। কি করব বলেন? একদিকে চাপাচাপি, একদিকে মাপামাপি, তাই তো এত কাঁপাকাঁপি। আচ্ছা, মেয়েটাকে যে ড্রেস করবেন, ছবি এনেছেন? ছবি তো আনিনি। মানে কি ছবি আনেননি? তাহলে চিনবেন কি করে? হ্যাঁ, সেটাও কথা। আমার কাছে একটা ছবি ছিল, কিন্তু ওইটা আমি হারিয়ে ফেলেছি। আমার ছোট বোন বলেছিল আমাকে আরেকটা ছবি পাঠাবে। তো কখন পাঠাবে? ও তো বললো সকালেই পাঠাবে। আপনার মনে হয় টেক্সট এসেছে। আর কি দেখি দেখি না। আমি কিছু করিনি। আরে আমি কিছু করিনি। হ্যালো, হ্যালো 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 বিশ্বাস করুন, আমি মানছি ওই ছবিটা আপনার, কিন্তু ওই মহিলাকে বিশ্বাস করুন, আমি ওই মহিলাকে চিনি না। ফাইজলামি করেন আমার সাথে? মজা নিচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই এটা আপনার মায়ের প্ল্যান। আমি সত্যি বলছি, ওই মহিলা আমার মা না। মা না বললেই হলো, আপনার ইচ্ছা করে এটা করছেন। আর আপনার মা না হলে কি আপনার খালা হয়? আরে কি বিপদ, ওই মহিলা আমার খালা কেন হতে যাবে?
ওই মহিলা আমার কিছুই হয় না, ওই মহিলার সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। বললেই হলো, আপনি বললেন আর আমি বিশ্বাস করলাম। ছি, লজ্জা করে না? আমার মতো একটা সহজ সরল মেয়ে পেয়ে মজা নিলেন। ওকে ফাইন, আমার কথা বিশ্বাস হচ্ছে না তো আপনার? আপনি তো আমার সাথে চলুন, ওই মহিলার সামনে যাই, আমরা তিনজন একসাথে হয়ে সামনাসামনি কথা বলি, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই মহিলা আপনার মা নয়? সত্যি বলছি, ওই মহিলা আমার মা না। ঠিক আছে, তাহলে চলেন আমার কাছে। হ্যাঁ চলুন, আসুন। হ্যালো লিটু ভাই, আপনি কোথায় এখন? নিচে আছেন? উপরে চলে আসুন তো শিগগিরই, এক্ষুনি। দেখেন না উনি কি যেন বলছে। বুঝতে পেরেছি, আপনার হবু। আপনারা দুইজন তাহলে না? হ্যাঁ, এই দুইজন আমাকে এই কয়েকদিন ধরে কন্টিনিউয়াস কল করছে। ভাইয়া আপনি কিন্তু আবার আমাদের কোনোভাবে ভুল বুঝবেন, আমরা জাস্ট ফ্রেন্ড এবং পার্টনার। না না না, আপনি ভুল বুঝতেছেন, আমরা এরকম কেউ না। কিসের ভুল? আপনার চক্র, দুইজন অপহরণকারী চক্র আপনারা। দেখেছেন, আপনাকে আমি 100 বার করে বলছিলাম যে এই মহিলা আমার মা না। এখন বিশ্বাস হয়েছে আপনার? জীবনে কোনদিন দেখছেন যে মা ছেলেকে পুলিশে ধরা দিচ্ছে? খামাখা আমাকে এইসবের মধ্যে ফাঁসাই দিলেন আপনি। আপনি কিছু বলছেন না কেন আন্টি? একদম কথা বলবে না, ধরেন তো। ভাই আপনার ভুল হচ্ছে কোথাও একটা, আমরা কিচ্ছু করি নাই, আমরা জাস্ট ফ্রেন্ডস, মানে আমরা কফি খেতে আসছিলাম। আপনারা একজন ভদ্র মহিলাকে ফলো করতেছেন, আবার বলেন কিচ্ছু করেন নাই। চলেন থানায় চলেন। এই কনস্টেবল, নিয়ে চলো ওনাদের। আমি কি একটা কল করতে পারি? কোনো কল করা যাবে না, আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। থানায় যাবো মানে কি? থানায় কেন যাবো? অপরাধ কি ভাই আমার? আপনার যা বক্তব্য থানায় গিয়ে বলবেন। আরে আপনি চলেন ভাই, আমার অপরাধটা কি? আপনি আমাকে হ্যান্ডকাফ কেন করাচ্ছেন? আরে কি হলো? এই ছি 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 ছি, আমার মেয়ে হয়ে তুই এমন একটা কাণ্ড করতে পারলি? আম সরি মা, আমার আসলে অনেক ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি ব্যাপারটা এত দূর গড়ায় যাবে। মা আম সরি, আমি আসলে বুঝতে পারিনি। তুমি বলো, আমি কি বুঝলে এগুলো করতাম? মা আমার কথা বলিস না তুই। ওই বাচ্চা দুটোর কি অবস্থা আমি তো এখন ভাবতেই পারছি না। আর নিজের মাকে তুই এরকম একটা জায়গায় নিয়ে গেলি। সরি মা, আমার সত্যি মা ভুল হয়ে গেছে। আমি আসলেই বুঝতে পারিনি ব্যাপারটা এত দূর গড়াবে। মা আম সরি। আর কথা বলিস না, আমার একদম অসহ্য লাগছে আমার। স্যার বিশ্বাস করেন, আমার 14 গোষ্ঠীতে কেউ কোনোদিন থানায় আসে। আমার ফ্যামিলির কেউ বোধহয় থানায় আসছে কোনোদিন। চুপ করেন, আপনার জন্য এইসব ঝামেলা সৃষ্টি হচ্ছে। ও, এখন সব দোষ আমার না? মানে না জেনে না শুনে একটা ভদ্রমহিলাকে নিজের শাশুড়ি বানিয়ে তার পিছনে পিছনে তাকে ফলো করে ট্র্যাপে পড়লেন, এখন আমাকে বলতেছেন আমার দোষ। আমি কি করবো? সেটা তো আপনিই জোর করবেন। এই কারণে মানুষ বলে যে কাউকে সেদিকে সেদিকে গিয়ে উপকার করতে না। আপনার পিছনে আমি খাবো আমার মূল্যবান সময়গুলো নষ্ট করছি। মানে কি মানে আমার খেয়ে দিয়ে কোনো কাজ নাই? খেতে কাজ থাকলে কি আর এসব আজাইরা কাজ করে না? হ্যালো, আপনি এখন মুখ সামলে কথা বলবেন। আপনি মুখ সামলে কথা বলুন। জাস্ট শাট আপ। ইউ শাট আপ। ইউ শাট আপ। চুপ কর। একদম চুপ, এটা থানা, এখানে ঝগড়া করার জায়গা না। আর আপনি আসুন। মিমি, দেখ না কি থেকে কি হয়ে গেল। আচ্ছা সত্যি করে বলতো ইনি কে? ইনি আমার মা। মা? দোস্ত, আসলে তুই যখন আমার কাছে শাশুড়ির জন্য খবর নেওয়ার জন্য হেল্প চাইলি, আমি তখন ভাবলাম যে আমার আম্মুর সাথে হিন্দি সিরিয়ালের শাশুড়িদের অনেক বেশি মিল, এই জন্য আমি তোকে মায়ের পেছনে লাগিয়ে দিই। অ্যান্ড তুই তো কখনো আমার বাসাও যাস নাই, সো মাকেও তো চিনতি না। আমি এই সুযোগটা নিয়েছি। আর আমার মেয়েটাও না এত ফাজিল যে আমাকে এই ব্যাপারে আগে কিছুই বলেনি। দোস্ত আমি রেডি সরি। আমি আসলে বুঝি নাই যে এরকম বাজে সিচুয়েশন হবে। আমি রেডি সরি প্লিজ, আমি আসলে বুঝি নাই। দেখো মাম, আসলে জীবনটা কিন্তু হিন্দি সিরিয়ালের মতো না। এই যে আমাকেই দেখো না,
আমি আমার 3 ছেলে আর ছেলের বউদেরকে নিয়ে সংসার করছি। এই পর্যন্ত আমার কোনো ছেলের বউ কোনো রকম অভিযোগের আঙুল আমার দিকে তুলতে পারেনি। দেখো মা, তোমার শাশুড়ি কেমন হবে সেটা আমি বলতে পারছি না, কিন্তু তোমার শাশুড়িকে আর তোমার সংসারকে তোমার নিজের গুণে আপন করে নিতে হবে। অফিসার, ওদের আসলে কোনো দোষ নেই, আপনি ওদেরকে ছেড়ে দেন। আচ্ছা, আপনি যেহেতু বলছেন আমি ছেড়ে দিচ্ছি, কিছু ফর্মালিটিস আছে এগুলো শেষ করে আর নিয়ে যাও। হ্যাঁ, ওইটা আমি করছি, ওদেরকে আপনি ছেড়ে দিন। যাও মা, যাও বাবা। থ্যাংক ইউ। শুনেন, আমি কি চিন্তা করছি জানেন, বিয়ের পরে ঝগড়া করার জন্য আমরা অন্য একটা রুম রাখবো যেখানে আমরা শুধুমাত্র ঝগড়াই করবো। আপনি এখনো বিয়ের স্বপ্ন দেখছেন? কেন, আপনি দেখছেন? আপনার কিভাবে মনে হলো আপনার মতো একটা মেয়েকে আমি বিয়ে করবো? আপনাকে আমার মাপা হয়ে গেছে, সরি। তাই না, খুব মাপা হয়ে গেছে। ইয়েস, আপনি যে পরিমাণ ঝগড়াটে মেয়ে, ও গড, এতদিন একটা ভদ্রতা লেবাস পড়েছিলেন, তাই না? আমি ঝগড়াটে, আর আপনি যে মানুষকে উপকার করে তারপর তাকে খোঁটা দেন, এটা আমার বোঝা হয়ে গেছে। আপনাকে বিয়ে করতে হলে আমি বসে রইব। কি করবেন না? বললাম তো করবো। সত্যি করবেন না? হ্যাঁ। আর যদি বিয়ের পরে ঝগড়া করার জন্য আলাদা একটা রুম রাখি তাহলে? তাহলে চাচাকে বলে দেখতে পারি। অচেনা কারণে